আজকে নিয়ে এসেছি ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ এক রেসিপি। পবিত্র রমজান মাস এলে ইফতারের আয়োজনে প্রথমে যে খাবারের কথা মনে পড়ে তা হচ্ছে বেগুনি। তা যদি হয় মচমচে এবং দীর্ঘ সময় মচমচে থাকে তাহলে তো মনে হয় সবার মুখে হাসি ফোটে, কারণ বেগুনিটা খেতে সবাই পছন্দ করে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয়। চলুন দেখে আসি। প্রথমে শুকনো উপকরণগুলো চালার জন্য একটা চালুন নিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলার ডালের বেসন, মেজারমেন্ট কাপের হাফ কাপ চালের গুঁড়া মচমচে করতে সাহায্য করে, 2 চামচ কর্নফ্লাওয়ার মচমচা করতে সাহায্য করে, 1 পিঞ্চ বেকিং পাউডার ফুলাতে সাহায্য করে। এখন সব উপকরণগুলো আমি চেলে নেব। এই গুঁড়িগুলো ফেলে দেবো, না হলে লামস হয়ে যেত। লবণ 1 চামচ বা পরিমাণ মতো, কালারের জন্য হলুদের গুঁড়া, রসুন বাটা হাফ চামচ, আদা বাটা হাফ চামচ, চিনি 1 চামচ। চিনি মুসমুসে করতে সাহায্য করে বা মচমচে করতে সাহায্য করে। প্রথমে সব উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। চাইলে কিন্তু মরিচের গুঁড়োও দেওয়া যাবে, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়াও দেওয়া যাবে। প্রথমে আমি হাফ কাপ পানি দিচ্ছি, একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটার ভালো হবে না। একবারে পানি বেশি দিলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য অল্প অল্প করে পানি দেব আর ব্যাটারটি তৈরি করব। আবারও অল্প করে পানি দিচ্ছি, আবারও সুন্দরভাবে মিক্স করব। ব্যাটার যত সুন্দরভাবে মিক্স করব, ব্যাটার তত সুন্দর হবে, স্মুথ হবে আর ফ্লাফি হবে। এটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। আর একটু পানি দিচ্ছি, আবারও একই রকম করে মিক্স করতে থাকব। আমি 8 থেকে 10 মিনিটের মতো ব্যাটারটি এভাবে অনবরত নাড়ানাড়ি করে মিক্স করে নিয়েছি। এখন আমি 15 মিনিটের মতো রেস্টে দিলাম আরও ভালো রেজাল্টের জন্য। ব্যাটার সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কত স্মুথ হয়েছে। তার মানে একদম পারফেক্ট ব্যাটার হয়ে গেছে। আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, চামচের গায়ে কোট হয়ে গেছে, তার মানে ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। ব্যাটার সরিয়ে রাখলাম। আমি এরকম সাইজের একটা বেগুন নিয়েছি, বেগুনটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো বেগুনটা এখন আমি কেটে নেব। ভাজার সুবিধার জন্য অর্ধেক কেটে নিচ্ছি, সামনের থেকে, পিছন থেকে একটু কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, সামনের মোটা অংশটুকু রেখে দেব। সব বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ বেগুনি আমার কাছে একটু মোটা করে কেটে নিলে ভালো লাগে, খাওয়ার সময় মুখে তাহলে বাঁধে, আর পাতলা করে নিলে মুখে বাঁধে না। তো যাই হোক, আমি এভাবে কেটে নিয়েছি। বেগুন কাটার পরে এক্সট্রা একটা পানি উপর থেকে ভেসে আসছে, এটা বেগুনের নিজস্ব পানি। এই পানিগুলো আমরা টিস্যুর সাহায্যে মুছে নেব, তাহলে বেগুনি আরো মচমচে হবে এবং মচমচে থাকবে। তো এভাবে আমি সব বেগুনের পানিগুলো টিস্যুর সাহায্যে মুছে নেব। বেগুনগুলি আমি মুছে নিয়েছি, তারপরেও আমার কাছে মনে হচ্ছে একটু একটু করে পানি আছে, তো সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাও দেওয়া যাবে। এখানে বেগুনগুলো একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে হালকা কোট করে নেব, যেন বেগুনের এক্সট্রা পানিটা আর না থাকে। কর্নফ্লাওয়ারে সব বেগুন আমি কোট করে নিয়েছি। তো এখন আমি ভাজতে চলে যাচ্ছি চুলায়। তেলটা আমি মিডিয়াম হিটে গরম দিয়েছি, এখান থেকে 1 চামচ তেল আমি ব্যাটারের ভেতরে দিচ্ছি, তাহলে বেগুনি আর এক্সট্রা তেল শোক করবে না।
এখন আমি বেগুনিগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। তেল কিন্তু মিডিয়াম হিটে আছে, মিডিয়াম হিটেই ভাজতে হবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম লালচে কালার করে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। আর একটু ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি বেগুনিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। কিচেন টিস্যুর উপর দিলাম, তবে কিচেন টিস্যুর উপর কিন্তু বেশি রাখবো না, তাহলে মসমসে ভাবটা নষ্ট হয়ে যাবে। দেখুন কত মুচমুচে হয়েছে, ঝনঝন করে আওয়াজ হচ্ছে। আমি সব বেগুনিগুলো ভেজে নিয়েছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি কত মচমচে হয়েছে। আমি কিন্তু 4 ব্যাচ ভেজে নিয়েছি। দেখেন ভিতরে কত সুন্দর বেগুনটা আছে। এভাবে বেগুনি না ভাজলে বেগুনির আসল স্বাদটাই পাওয়া যায় না, একদম অথেন্টিক বেগুন ভাজা। সব বেগুনগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মচমচে আছে। দেখেন কত মচমচা এবং ক্রিস্পি হয়েছে। বেগুনিগুলো একদম ভেতরে একদম কত সুন্দর হয়েছে। এগুলো মুখে যখন পড়বে তখন আলাদা একটা স্বাদ লাগবে, যে আমি বেগুনি খাচ্ছি, এরকম একটা ফিল হবে ভেতরে। দেখুন তো কত সহজে হয়ে গেল পারফেক্ট মুসমুসে বেগুনি। এভাবে তৈরি করে দেখবেন, একদম সহজ। ইফতারের টেবিলে যা সবাই তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।